আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 68 তথা ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন গ্রুপের স্মার্ট আর্টের সকল অপশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি প্রথমে এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করলাম। তো এখন আমি আলোচনা করব এই যে ইনসার্টের আন্ডারে স্মার্ট আর্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এখানে দেখেন লিস্ট, আমরা যদি লিস্টে ক্লিক করি তাহলে লিস্টের সকল আইটেম এখানে দেখাবে। তারপরে যদি প্রসেসে ক্লিক করি প্রসেসের সকল আইটেম এখানে দেখাবে। সাইকেলে ক্লিক করলে সাইকেলের সকল আইটেম। এভাবে করে হায়ারেসি রয়েছে, রিলেশনশিপ রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে, পিরামিড রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে। তো আমরা এখান থেকে সাপোজ হায়ারেসির এখান থেকে এরকম একটি স্মার্ট আর্টকে আমরা চয়েস করে ওকে করে দিলাম, তাহলে এরকম আসবে। আসার পরে আমি এটিকে কাট করে দিলাম। এটিকেও আমি প্রথমে কাট করে দিচ্ছি, এভাবে করে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পরে আমাদের এখানে একটি থাকলো। তো দেখেন প্রথমে রয়েছে স্মার্ট আর্ট টুলস ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে রয়েছে ডিজাইন এবং ফরম্যাট। এই সকল বিষয় আমি আলোচনা করব। তো প্রথমে রয়েছে দেখেন অ্যাড শেপ। আমরা এই শেপের এই ড্রপডাউনে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন নিচের দিকে আরও অপশন রয়েছে। এখন আমরা যদি অ্যাড শেপ অ্যাফটার এর পরে যদি কোনো শেপকে অ্যাড করতে চাই তাহলে অ্যাড শেপ অ্যাফটারে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তারপর আছে দেখেন অ্যাড শেপ বিফোর, আমরা বিফোরে ক্লিক করলে এর পূর্বে একটি শেপ অ্যাড হবে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তারপরে আছে অ্যাড শেপ অ্যাবভ, তাহলে এর উপরে অ্যাড হবে, অ্যাবভ দিলে উপরে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখানে দেখেন অ্যাড শেপ বিলো, তাহলে নিচে আসবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তারপরে রয়েছে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, তাহলে এর আন্ডারে একটি অ্যাসিস্ট্যান্ট, একটি সহযোগী একটি শেপ আসবে। যদি অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেই তাহলে দেখেন এরকম একটি সহযোগী এসছে। আবার এখানে সিলেকশন করার পর আবার যদি এখান থেকে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেই তাহলে এদিকে একটি এরকম শেপ আসবে। তো এখন আসার পরে আমরা এখানে কিন্তু লিখতে পারি। সাপোজ এখানে টেক্সট লেখা আছে, এখানে কিন্তু আমরা লিখতে পারি, যেমন এ লিখলাম। আবার এখান থেকেও লেখা যায়, যেমন আমি এখানে যদি বি লিখে দেই, আবার এখানে যদি সি লিখে দেই, এভাবে করে কিন্তু আমরা লিখতে পারি। তো লেখার পরে এখন এখানে রয়েছে দেখেন রাইট টু লেফট, আমরা কিন্তু এখানে সুইচ করতে পারি, অর্থাৎ বি কে সিতে, সি কে বিতে নিয়ে আসতে পারি। যদি আমরা এখানে রাইট টু লেফট এখানে ক্লিক করি তাহলে দেখেন এটি সুইচ হয়ে সি বি থেকে সিতে এসেছে এবং সি এখানে বি ছিল, বি এখানে এসেছে। এভাবে করে আমরা সুইচ করতে পারি। তার নিচের অপশনটির নাম হলো লেআউট। তো এটি দেখার জন্য আমরা ইনসার্ট স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট করার পর হায়ারাসির এখান থেকে আমরা এই ডিজাইনকে চয়েস করলাম। করার পর এখান থেকে এটিকে আমি আউট করে দিলাম, এটিকেও আমি এখান থেকে আউট করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে যে লেআউটের এখন এখানে দেখেন এই যে স্ট্যান্ডার্ড, এখন এই অবস্থায় কিন্তু এটি এখন স্ট্যান্ডার্ড অবস্থানে রয়েছে। যদি আমরা এই বতে ক্লিক করি তাই সিলেকশন করা অবস্থায় আমরা যদি এখান থেকে বতে ক্লিক করি দেখেন এখানে বত হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার যদি আমরা লেআউটের এখান থেকে ক্লিক করে আমরা যদি লেফট হ্যাঙ্গিং দেই তাহলে দেখেন এটির একটা সাইডে এসেছে। আবার যদি আমরা এখান থেকে সিলেকশন অবস্থায় এখান থেকে লেফট, এখান থেকে আমরা রাইট হ্যাঙ্গিং দেই তাহলে দেখেন এটি ডান পাশে এসেছে। আবার আমরা এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড করে দিলাম। এখন আমরা দেখব এর পরের অপশনটি। এর পরের অপশনটি দেখার জন্য সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটিকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর দেখেন উপরে রয়েছে প্রমোট এবং ডিমোট। প্রমোট মানে হলো উন্নীত করা বা বর্ধিত করা, আর ডিমোট মানে হলো অবনমন বা অবনতি ঘটানো। তো আমরা এই শেপটিকে সিলেকশন অবস্থা আমরা যদি প্রমোটে দেই তাহলে এটি উন্নীত হয়ে টেক্সট এই প্রথমটি লেভেলে আসবে। যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এটি উন্নীত হয়েছে, বর্ধিত হয়ে এখানে এসেছে। আবার যদি আমরা ডিমোটে ক্লিক করি অর্থাৎ ডিমোশন করে দিই তাহলে আবার এখানে আসবে। আবার আমরা এই শেপটিকে সিলেকশন করে আমরা যদি প্রমোট দেই তাহলে উন্নীত হয়ে এই শেপের লেভেলে আসবে। আবার যদি ডিমোট দেই তাহলে এই শেপের লেভেলে
আসবে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। এরপরের অপশনটি হলো টেক্সট পেন। এই যে আমাদের এখানে একটা পেন রয়েছে, আমরা এটিকে যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু চলে যাবে। আবার আমরা নিয়ে আসতে চাইলে টেক্সট প্যানে ক্লিক করলে এটি কিন্তু আবার চলে আসবে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। তো এখন যদি আমরা এখানে সাপোজ আমরা লিখলাম এ লিখে দিলাম, এখানে লিখলাম হলো বি, এখানে লিখলাম হলো আমরা সি, আমরা এখান থেকেও লিখতে পারি, এখানে লিখে দিলাম সি, ABC আমি 3টি শেপে লিখলাম। লেখার পরে দেখেন এখানে রয়েছে লেআউট, আমি এখান থেকে কিন্তু লেআউট চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখানে দেখেন আমরা যে লেআউটের উপর নিব আমাদের লেআউটটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এই ড্রপ ডাউনে ক্লিক করেও এখানে আরও কিন্তু লেআউট রয়েছে। সাপোজ আমি এই লেআউটেই রাখলাম, রাখার পরে এরপরের অপশনটি দেখেন চেঞ্জ কালার, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে যে কালারের উপর নিব আমাদের এই কালারটি কিন্তু অনুরূপ হয়ে যাবে। তো আমি সাপোজ এই কালারের উপর নিলাম। এরপরে রয়েছে দেখেন স্মার্ট আর্ট স্টাইলস, এখানে স্মার্ট আর্ট স্টাইলের এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি এখান থেকে আমরা আরও অনেক ডিজাইন পাবো। সাপোজ আমি এখান থেকে এরকম একটি ডিজাইন আমি চয়েস করে দিলাম। এরপরের অপশনটি হলো রিসেট গ্রাফিক। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে প্রথমেই আমরা ডিফল্ট অবস্থায় ইনসার্ট এই ক্লিপ আর্ট থেকে যেরকম নিয়ে আসছিলাম ঠিক অনুরূপ হয়ে যাবে। যদি আমরা রিসেট গ্রাফিকে ক্লিক করি দেখেন প্রথমে যে অবস্থায় নিয়ে এসেছিলাম সেরকম হয়েছে। এরপরেরটি হলো এই ফরম্যাট মেনুর আন্ডারে রয়েছে যে অপশনগুলি, এগুলো এখন আলোচনা করব। তো আমি এটিকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর দেখেন এখানে রয়েছে চেঞ্জ শেপ। আমরা এখান থেকে শেপকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমি এরকম দিলাম, এরকম একটি শেপ নিলাম যেটি চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা এই লার্জারে ক্লিক করলে এটি কিন্তু বড় হবে। আবার যদি স্মলারে ক্লিক করি তাহলে কিন্তু এইভাবে কিন্তু ছোট হবে। এরপরের অপশনটি হলো শেপ স্টাইল। আমরা এখানে যে শেপের উপর নিব আমাদের শেপটি কিন্তু অনুরূপ হয়ে যাবে। সাপোজ আমি এরকম একটি শেপ নিলাম। এরপরের অপশনটি হলো দেখেন শেপ ফিল। আমরা এই শেপকে আমরা ফিল করে দিতে পারি। ফিল করার জন্য এখানে যে কালারের উপর নিব আমাদের শেপটি কিন্তু অনুরূপ হয়ে যাবে। আমরা এখানে একটা নিলাম। তারপরে রয়েছে শেপ আউটলাইন, আমরা শেপের আউটলাইনও চেঞ্জ করে দিতে পারি। তো সেটি করার জন্য এখান থেকে সাপোজ আমি একটি ডিজাইন চয়েস করলাম, করার পর এখান থেকে শেপের একটি কালার আমি দিয়ে দিলাম। এভাবে করে শেপের আউটলাইন দিতে পারি। আবার আমরা শেপে ইফেক্টও দিতে পারি। তো এখানে ইফেক্টে ক্লিক করে সাপোজ এখান থেকে আমি শ্যাডো দিতে পারি। এখান থেকে যদি ক্লিক করে তাহলে এরকম একটা শ্যাডো আসবে। আবার এখান থেকে ক্লিক করে এখান থেকে রিফ্লেকশান দেওয়া যাবে, এখান থেকে রিফ্লেকশান দিলাম। তারপরে এখান থেকে আমরা এই বেভেল দিতে পারি, এখান থেকে এরকম করে বেভেল হয়ে যাবে। আবার এখান থেকে আমরা 3D রোটেশন দিতে পারি, যেরকম দেব সেরকম হবে। এভাবে করে কিন্তু আমরা দিতে পারি। আবার আমরা এখান থেকে এই 3D রোটেশনের এখান থেকে এসে আমরা এই যে এখানে আমরা 3D ফরম্যাটও দিতে পারি। সাপোজ এখান থেকে আমরা এই ডিজাইনকেই চয়েস করলাম, এখানে চয়েস করার পর এটিকে একটু বাড়িয়ে দিলাম, এটিকেও একটু বাড়িয়ে দিলাম, এখানে বাড়িয়ে দিলাম, এখানেও আমরা কিন্তু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই যে বটমের ডিজাইনটি সাপোজ এরকম দিলাম, দেওয়ার পর এখানেও একটু বাড়িয়ে দিলাম, এখানেও বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কালার দিলাম, কালার এখান থেকে দিলাম সাপোজ হলুদ কালার দিলাম, হলুদ কালার দিলাম। আবার এখান থেকে আমরা সাপোজ এখান থেকে একটা নীল কালার দিলাম, এখান থেকে একটা নীল কালার দিলাম। দেওয়ার পর আমরা যদি 3D রোটেশন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এটিকে যদি ঘুরাই তাহলে দেখেন আমাদের এটি কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন আমাদের এখানে সব কালারের এটি কিন্তু মিশ্রণ আমরা পেয়ে গেছি। আমি ক্লোজ করে দিলাম। এরপরের অপশনটি হলো টেক্সট ফিল। তো আমরা এরপরের স্টাইলটি হলো ওয়ার্ডার্ট স্টাইল। তো আমরা এই লেখাকে আমরা সিলেকশন করে এখান থেকে আমরা ওয়ার্ডার্ট স্টাইল, এখান থেকে আমরা যে স্টাইলের উপর নিব আমাদেরটি অনুরূপ হয়ে যাবে। তারপরে রয়েছে টেক্সট ফিল, আমরা এখান থেকে টেক্সট ফিল করে দিতে পারি। আমরা এখান থেকে টেক্সট ফিল করে দিলাম, টেক্সটের একটা আউটলাইন দিলাম, এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করে এখান থেকে আমরা আউটলাইন হিসাবে সাপোজ আমি এখান থেকে সাদা দিয়ে দিলাম, এখান থেকে আমি কালো দিতে পারি, কালো কালার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা টেক্সটের ইফেক্ট দিতে পারি। টেক্সটের ইফেক্ট দেওয়ার জন্য সাপোজ এখানে লিখলাম CAT, ক্যাট, আমি ক্যাট লিখে দিলাম। ক্যাট লিখে এটিকে আমি সিলেকশন করে এখন এখান থেকে টেক্সট ইফেক্টের এখান থেকে যদি ট্রান্সফর্ম এখান থেকে যদি এমন দিই তাহলে এমন হবে, এরকম দিলে এরকম হবে। এভাবে করে কিন্তু আমরা দিতে পারি।
এরপরের অপশনটি হলো দেখেন ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। এই বিষয়গুলি কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি আগের টিউটোরিয়ালগুলোতে, আবারও দেখাচ্ছি। এখান থেকে ইনসার্ট শেপ, এখান থেকে সাপোজ আমি একটি শেপ নিয়ে আসলাম, এই শেপের একটি কালার দিলাম, এই শেপের একটি কালার দিলাম। তারপর আবার এখান থেকে ইনসার্ট শেপ, শেপের এখান থেকে সাপোজ এরকম একটি বৃত্ত নিয়ে আসলাম, এখানেও একটি কালার দিলাম। সাপোজ এখান থেকে আমি একটি নীল কালার দিলাম। দেওয়ার পরে এই শেপটিকে এই শেপটির উপর আমরা বসালাম। বসানোর পরে আমরা এই শেপটি সিলেকশন অবস্থা আমরা যদি এখান থেকে সেন্ড টু ব্যাক দিই তাহলে এটি নিচে যাবে, আবার ব্রিং টু ফ্রন্ট দিলে এটি উপরে আসবে। আবার সিলেকশন পেন, এখানে ক্লিক করলে এরকম একটি লেআউট প্যানেল আসবে। আসলে এখান থেকে দেখেন এই যে আমাদের ওভাল, এখানে চোখে ক্লিক করলে এটি চলে যাবে, আবার এখানে ক্লিক করলে আসবে। আবার এই যে রাউন্ড রেক্টাঙ্গেল 4, এখানে ক্লিক করলে এটি চলে যাবে, এখানে ক্লিক করলে আসবে। আবার ডায়াগ্রাম 3, এখানে ক্লিক করলে চলে যাবে, এটি ক্লিক করলে আবার আসবে। আবার আমরা চাইলে যে হাইড অল দিলে আউট হয়ে যাবে, আবার শো অল দিলে চলে আসবে। তো এই বিষয়টিকে দেখলাম। এরপর আমরা এখানে ক্লিক করে তারপরে এখানেও আমরা এটি সিলেকশন করে ফরম্যাটের এখান থেকে আমরা এখান থেকে অ্যালাইন করতে পারি। এখান থেকে অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে যাবে, এখান থেকে অ্যালাইন মিডিলে দিলে মিডিলে যাবে। এভাবে করে আমরা অ্যালাইন করতে পারি। আবার আমরা চাইলে এখানে গ্রুপ করতে পারি। এই গ্রুপের এখান থেকে ক্লিক করে গ্রুপ করে দিলে এটি কিন্তু এখন গ্রুপ হয়ে যাবে, এভাবে করে গ্রুপ হয়ে যাবে। আবার আমরা চাইলে এখান থেকে আনগ্রুপ করে দিতে পারি, আনগ্রুপ করে এভাবে করে আমরা আনগ্রুপ করে দিতে পারি। আবার আমরা চাইলে এটিকে রোটেট করতে পারি। এটিকে রোটেটে ক্লিক করে এরকম দিলে এইভাবে করে রোটেট হবে, এভাবে করে ভার্টিক্যাল, এভাবে দিলে হরিজন্টাল কমবে। এভাবে করে আমরা কম বেশি করতে পারি, এভাবে করে কম বেশি করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।